আচ্ছা, একটা ফ্যাক্টরি আর একটা সুপারমার্কেটের মধ্যে মিল কোথায় বলতে পারেন? প্রশ্নটা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু দারুণ মজার। আসলে এই দুটো জায়গার সাফল্যই নির্ভর করে একটা খুবই শক্তিশালী কিন্তু সহজে চোখে পড়ে না এমন একটা কৌশলের ওপর। আর সেই কৌশলটা আর কিছুই না, বিন্যাস বা লেআউট। এটা কিন্তু শুধু জিনিসপত্র এদিক ওদিক সাজিয়ে রাখা নয়, এর পেছনে আছে গভীর এক ব্যবসায়িক চিন্তাভাবনা। চলুন, আজ এটাই আমরা বিশ্লেষণ করে দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, সাফল্যের লুকানো নকশা। এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন একটা সঠিক লেআউট যে কোনো ব্যবসার জন্য একটা বড় প্রতিযোগিতামূলক সুবিধা হয়ে উঠতে পারে। এই যে দেখুন, এখানে একটা দারুণ কথা বলা হয়েছে। লেআউট বা বিন্যাস হচ্ছে একটা মৌলিক সিদ্ধান্ত, যা একটা কোম্পানির অনেক দিনকার কাজের এফিসিয়েন্সি ঠিক করে দেয়। মানে এর সরাসরি প্রভাব পড়ে কোম্পানির ক্যাপাসিটি, প্রসেস, ফ্লেক্সিবিলিটি, এমনকি খরচের উপরও। ব্যাপারটা হলো, একবার একটা লেআউট ফাইনাল করে ফেললে সেটা বদলানো কিন্তু বিশাল খরচের আর ঝামেলার ব্যাপার। এজন্য শুরুতেই ঠিকঠাকভাবে প্ল্যান করাটা এত জরুরি। চলুন এবার লেআউটের একেবারে মূল কনসেপ্টগুলো নিয়ে কথা বলা যাক, আর দেখি একটা ভালো লেআউট প্ল্যান করার পেছনে ঠিক কি কি জরুরি প্রশ্ন থাকে। সবার আগে বিন্যাসের একটা স্পষ্ট সংজ্ঞা জেনে নেওয়া যাক। কোনো একটা জায়গার ভেতরে বিভিন্ন ডিপার্টমেন্ট, কাজের জায়গা, মেশিনপত্র বা স্টক রাখার পয়েন্টগুলো কোথায় কিভাবে বসবে, সেই পুরো পরিকল্পনা করার প্রক্রিয়াটাই হলো লেআউট। সোজা কথায়, কোনটা কোথায় থাকবে আর কেন থাকবে সেটার একটা নিখুঁত নকশা। তাহলে প্রশ্ন হলো, একজন ম্যানেজারকে একটা ভালো লেআউট ডিজাইন করার আগে ঠিক কি কি বিষয় মাথায় রাখতে হয়? এই পুরো প্রক্রিয়াটার পেছনে আসলে 4টা মূল প্রশ্ন কাজ করে। 1 নম্বর, লেআউটে কোন কোন সেন্টার বা বিভাগ থাকবে। 2, প্রত্যেকটা সেন্টারের জন্য ঠিক কতটা জায়গা আর ক্যাপাসিটি দরকার। 3, প্রত্যেকটা সেন্টারের আদর্শ শেপ বা কনফিগারেশন কি হওয়া উচিত। আর সবশেষে 4, কোন সেন্টারটা ঠিক কোথায় বসবে। এই 4টা প্রশ্নের সঠিক উত্তর পেলেই কিন্তু একটা সফল লেআউটের ভিত তৈরি হয়ে যায়। কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া অতটা সহজও না। দেখুন, এখানে আরও কতগুলো জরুরি ফ্যাক্টর চলে আসে। একেবারে মূলধন বিনিয়োগ থেকে শুরু করে কর্মীদের কাজের ইচ্ছা পর্যন্ত সবকিছুই কিন্তু লেআউটের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমন ধরুন, জিনিসপত্র সহজে আনা নেওয়া পড়া যাবে কিনা, কর্মীদের কাজের পরিবেশটা নিরাপদ আর আরামদায়ক হবে কিনা, কিংবা ভবিষ্যতে ব্যবসার পরিবর্তনের সাথে লেআউটটা মানিয়ে নিতে পারবে কিনা, এই সবকিছুই ভাবতে হয়। এবার একটা বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে কথা বলা যাক। সেটা হলো লোকেশনের দুটো মাত্রা। একটা হলো রিলেটিভ লোকেশন বা তুলনামূলক অবস্থান, মানে অন্য সেন্টারগুলোর তুলনায় একটা সেন্টার কোথায় আছে। আর দ্বিতীয়টা হলো অ্যাবসলিউট লোকেশন বা নির্দিষ্ট অবস্থান, মানে একটা সেন্টার ঠিক কোন জায়গাটা জুড়ে আছে। দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এই ছবি দুটো দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের ছবিটা একটা দোকানের লেআউট। এবার ডান দিকের ছবিটার দিকে তাকান। এখানে ডিপার্টমেন্টগুলোর নির্দিষ্ট জায়গা, মানে অ্যাবসলিউট লোকেশন বদলে দেওয়া হয়েছে। আর তার ফলেই দেখুন, তাদের একে অপরের সাপেক্ষে অবস্থান, মানে রিলেটিভ লোকেশনও কেমন পাল্টে গেছে। যেমন ধরুন, মাংসের সেকশনের পাশেই এখন মাছের সেকশন, যেটা আগের প্ল্যানে কিন্তু ছিল না। এই ছোট্ট একটা পরিবর্তন কিন্তু কাস্টমারের পুরো শপিং এক্সপিরিয়েন্স আর দোকানের এফিসিয়েন্সি দুটোই বদলে দিতে পারে। তো আমরা মূল ধারণাগুলো তো জানলাম। এবার চলুন দেখি বিভিন্ন ধরনের ব্যবসা সফল হওয়ার জন্য নিজেদের কিভাবে সাজায়। আমাদের পরের সেকশন 4 ধরনের বিন্যাস। ব্যবসার জগতে প্রধানত এই 4 ধরনের বেসিক লেআউট দেখা যায়: প্রসেস লেআউট, প্রোডাক্ট লেআউট, হাইব্রিড লেআউট আর ফিক্স লেআউট। চলুন এক এক করে এগুলো একটু দেখে নেওয়া যাক। সবচেয়ে কমন যে দুটো লেআউট, সেগুলো হলো প্রসেস আর প্রোডাক্ট। এদের মধ্যে মূল পার্থক্যগুলো এখানে দেওয়া আছে। দেখুন, প্রসেস লেআউট ব্যবহার হয় সেখানে যেখানে অনেক রকমের জিনিস কিন্তু কম পরিমাণে তৈরি হয়, যেমন একটা হাসপাতাল বা কোনো ছোট ওয়ার্কশপ। আর অন্যদিকে প্রোডাক্ট লেআউট হলো তার ঠিক উল্টো, যেখানে 1 বা 2 রকমের জিনিস কিন্তু অনেক পরিমাণে তৈরি হয়, যেমন একটা গাড়ির অ্যাসেম্বলি লাইন। এখন এই ছবিটা দেখুন, এটাই হলো একটা প্রসেস লেআউটের দারুণ উদাহরণ। এখানে কি হচ্ছে,
একই ধরনের কাজগুলো, যেমন ধরুন প্রিন্টিং বা ওয়েল্ডিং, সব এক জায়গায় গ্রুপ করা। কিন্তু মজার ব্যাপারটা হলো, এক একটা কাজের জন্য কাঁচামাল বা জিনিসপত্র এক একটা রাস্তা দিয়ে যায়। এই যে দেখুন, কি পরিমাণ আঁকাবাঁকা আর জট পাকানো পথ। এই কারণেই এটাকে মজা করে স্প্যাগেটি ডায়াগ্রামও বলা হয়। আর ওই জটিলতার ঠিক উল্টোটা হলো প্রোডাক্ট লেআউট বা লাইন ফ্লো। দেখুন তো, এটা কি ভীষণ সরল আর গোছানো। এখানে প্রোডাক্টটা একটা স্টেশন থেকে পরের স্টেশনে একদম সোজা পথে একটা নির্দিষ্ট অর্ডারে এগিয়ে যায়। ঠিক যেমনটা আমরা অ্যাসেম্বলি লাইনে দেখি, স্টেশন 1, তারপর 2, তারপর 3 এবং শেষে 4। কোনো জটিলতা নেই, একদম সরল রৈখিক একটা ফ্লো। বাকি দুটো লেআউটও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হাইব্রিড লেআউট হলো প্রসেস আর প্রোডাক্ট লেআউটের একটা মিশেল। এখানে দক্ষতা বাড়ানোর জন্য ছোট ছোট ওয়ার্ক সেল তৈরি করা হয়। আর ফিক্সড লেআউটে নাম শুনেই বোঝা যাচ্ছে প্রোডাক্টটা এক জায়গায় স্থির থাকে, আর সব কর্মী, যন্ত্রপাতি, কাঁচামাল সব কিছুকে সেই প্রোডাক্টের কাছে নিয়ে আসা হয়, যেমনটা হয় জাহাজ বা বড় কোনো বিল্ডিং বানানোর সময়। এই সব কৌশল কিন্তু শুধু বড় বড় ফ্যাক্টরি বা থিওরির বইয়ের মধ্যে আটকে নেই। চলুন দেখি আমাদের চারপাশের জগতে এই বিন্যাস কিভাবে কাজ করছে। তাহলে পরের বার কোনো দোকানে, হাসপাতালে বা নিজের অফিসেও যখন যাওয়া হবে, তখন এক মুহূর্তের জন্য একটু চারপাশে তাকিয়ে ভাবা যেতেই পারে, আচ্ছা, জিনিসগুলো কেন ঠিক এভাবেই সাজানো? কারণ প্রত্যেকটা লেআউটের পেছনেই একটা উদ্দেশ্য থাকে, যা আমাদের অভিজ্ঞতা আর ওই জায়গার কাজ করার পদ্ধতিকে ঠিক করে দেয়। আর এখানে আজকের আলোচনা শেষ করছি একটা প্রশ্ন রেখে। আমাদের চারপাশে এমন আর কোন কোন লুকানো বিন্যাস আমরা প্রতিদিন দেখি, কিন্তু হয়তো সেভাবে খেয়াল করি না? একটু ভাবলে কিন্তু অনেক অবাক করা উত্তর পাওয়া যেতে পারে।